ছেলের দুটো কিডনি নষ্ট, সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে বাবা মা। ছেলেকে বাঁচাতে রাজ্য সরকারের কাছে হাতজোড় করে অনুরোধ বাবার। হরিশ্চন্দ্রপুর, একমাত্র ছেলের দুটো কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বেঁচে থাকার জন্য কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। কিডনি প্রতিস্থাপনের জন্য 30 লক্ষ টাকা দরকার। অত পরিমাণ অর্থ আসবে কোথা থেকে? সেই চিন্তায় প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারকে। বাড়ির একমাত্র রোজগারে ছেলের কিডনি নষ্ট হওয়ায় অর্থের অভাবে থমকে রয়েছে চিকিৎসা। ক্রমেই ভেঙে পড়ছে শরীর। ছেলেকে বাঁচাতে সাহায্যের জন্য কাতর আরতি বাবা মায়ের। বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা নাজিরুল ইসলামের একমাত্র ছেলে আশরাফ আলীর বয়স 25 বছর। দুটো কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। 1 বছর থেকে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে। একাই হাঁটতে পারেন না। এক চিলতে ছোট্ট ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ছেলের চিকিৎসার জন্য বাবা মা দুয়ারে দুয়ারে অর্থ সাহায্য চেয়ে বেড়াচ্ছে। রাজ্য সরকারের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার। বাবা নাজিরুল ইসলাম দিনমজুর। 3 বছর আগে তার পা ভেঙে গিয়েছে। ছেলে ছিল পরিবারের একমাত্র রোজগারে। জয়পুরে সেলাইয়ের কারখানায় কাজ করত। 3 বছর আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিল আশরাফ। বিয়ের পর খুব সুন্দরভাবেই জীবন অতিবাহিত করছিল। হঠাৎ একদিন চোখের সমস্যা হয়। এরপর প্রচণ্ড শরীর খারাপের পর জানা যায় আশরাফের দুটি কিডনি প্রায় নষ্টের মুখে। বাবা নাজিরুল বলেন, আমার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ছেলের চিকিৎসার জন্য শেষ সম্বল 5 কাঠা জমি বিক্রি করে দিয়েছি। লোন নিয়ে কলকাতা, ব্যাঙ্গালোর ও কাটিহার চিকিৎসা করেছি। ইতিমধ্যে প্রায় 10 লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে। তবে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ আমার পক্ষে জোগাড় করা অসম্ভব। এলাকার মানুষ অর্থ দিয়ে সাহায্য করছে। এখন সরকারের কাছ থেকে কিছু সাহায্য পেলে ছেলেটাকে বাঁচানো সম্ভব। বলছি আমার যেন সরকার আমাদের জন্য আবেদন করুক যে আমাদের সহযোগিতা করতে পারে, আমার ছেলেকে যেন বাঁচাতে পারে। আমার ছেলের কিডনির সমস্যা আছে, দুটাই কিডনি শেষ। বসে বসে খাওয়াচ্ছি, ধরে নিয়ে বেড়াচ্ছি। ও চলাফেরার তাগত পাচ্ছে না। আর আমিও শেষে আছি, আমার পা ভাঙা আছে। আমার অর্থ নাই। 5 কাঠা মাটি ছিল, বিক্রি করে আমি ছেলেকে ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। বন্ধন নিয়েছি, তাতেও জুটতে পারছি না। প্রায় 8-10 লাখ টাকা খরচা হয়ে গেছে। আমার আর সম্বল নাই। আমার বাড়িতে 5টি লোকেরও অসুস্থ। এই পূর্ণিয়া করলাম, ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম, ব্যাঙ্গালোরে আবার ফারাক্কায় নিয়ে গেলাম, কলকাতায় নিয়ে গেছি। তো ডাক্তারবাবুরা কি বলছে? আরও নিয়ে গেছি। এই আপনার ছেলেকে দেখার পর ডাক্তারবাবুরা কি জানিয়েছে? ডাক্তার বলেছে যে পাল্টানো ছাড়া কোনো উপায় নাই, আর আমার অর্থও নাই যে আমি পাল্টাবো। মানে আপনার ছেলেকে দুটো কিডনি পুরো নষ্ট হয়ে গেছে? দুটোই হয়ে গেছে। ডাক্তার কি একদম ফাইনাল জানিয়ে দিয়েছে? ফাইনাল জানিয়ে দিয়েছে। অর্থ নাই যে আমি পাল্টাবো। যেটুকু ছিল আমি বেঁচে কিছু আমি করে দিয়েছি। অর্থাৎ আমি লোন নিয়েছি, লোনের টাকা শোধ করতে পারছি না। আমি সব আমাদের নিজেদের মধ্যে সবাইকে আমি চেক আপ করেছি, কিন্তু আমাদের কিডনি খাটছে না, আর অ্যাডজাস্টও হচ্ছে না ওর সঙ্গে। দিব আমি। আপনার ছেলে কি কাজ করতো আগে? সেলাইয়ের কাজ করতো। কোথায়? জয়পুরে। কতদিন ধরে বাড়িতে এরকম অসুস্থ হয়ে আছে? মোটামুটি প্রায় বছর দিনের কাছাকাছি হয়ে গেছে, উপরেই হতে পারে। ওর পরিবারে কে আছে? আপনার ছেলের পরিবারে কে আছে? আমার ছেলের পরিবারে শুধু আমার বৌমাটা আছে। সে কিরকম অবস্থায় আছে এখন? ডেলিভারি আছে। সেও কি অসুস্থ? অসুস্থ আছে, ফুলে গেছে, আর কিছু হয়েছে। আর আপনার পরিবারে কে কে আছে? আমার 2টো মেয়ে আছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি, একটা মেয়ে কুমারী আছে। আমি ওই যে বললাম না যে বন্ধন নিয়েছি, বন্ধন নিয়ে আমি আবার চিকিৎসা করাচ্ছি। আর এখন আমার সমর্থন নাই যে আমি কিছু করে করবো। আমি 10 বছর কি হবে? তো এই চাই মানুষের কাছে আমি নিয়ে চিকিৎসা করছি, আর সংসারও চালাচ্ছি। আর কি করা যায়, আমার আর অর্থ নাই যে আমি কিছু করব। এখন চাইছি যে আমার সহযোগিতা করুক, রাজ্য সরকার করুক, কিংবা মুখ্যমন্ত্রী করতে পারে।